কারবালার শোকাবহ ঘটনা স্মরণে পবিত্র আশুরা পালনকে ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইমামবাড়া সংস্কার, নিশান চড়ানো, তাজিয়া নির্মাণ ও পাইক সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। ঐতিহাসিক এই আয়োজনকে ঘিরে পুরো শহরে বিরাজ করছে শোক উৎসবের আবহ। প্রশাসনও নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সৈয়দপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। প্রায় ৭৫ বছরের ঐতিহ্য ধরে রেখে নীলফামারীর সৈয়দপুরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে পবিত্র আশুরা। বিশেষ করে শহরের অবাঙালি সুন্নি জনগোষ্ঠীর একটি বড় অংশ এই দিনটিকে ঘিরে ব্যাপক আয়োজন করে থাকে। এবারও শহরের ৪৬টি ইমামবাড়া সেজেছে বর্ণিল সাজে। আয়োজকরা জানান ৯ মহরম রাতে প্রতিটি ইমামবাড়ায় বসানো হবে প্রতীকী তাজিয়া। গভীর রাত পর্যন্ত চলবে ঐতিহ্যবাহী ঢোল বাজনা, লাঠি খেলা সহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা। আশুরার মূল দিনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বের হয়ে তাজিয়া মিছিল মিলিত হবে হাতিখানার কেন্দ্রীয় প্রতীকী কারবালায়। সেখানে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মূল আনুষ্ঠানিকতা। ইমাম হোসেন হাসানের কারবালায় যে শহীদ হলো, ওনার উপলক্ষে আমরা এটা মানাই। বিভিন্ন জায়গা থেকে লোক আসে। 7 তারিখে পাইপ বাঁধতে হয়, 3 দিন একই কাপড়ে থাকতে হয়, আর 10 মিনিট বিকালবেলা পাইপ খুলতে হয়। আমার খুব শরীর খারাপ ছিল, আমার মা বাবারা মানত করছিল, এই কারণে কি আমরা পাইপটা বাঁধি। আয়োজকদের দাবি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয় এই সৈয়দপুরে। ঢাকা চট্টগ্রামের পর যেটা খুব ঐতিহ্যবাহী যেটা মহরম পালন করা হয়, এটা সুনামধন্য আমাদের সৈয়দপুর একটা রয়েছে। এদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে দিবসটি পালনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতি বছরেই এটা মহরম মাসের 9 এবং 10 তারিখে এই তাজিয়া মিছিলটা অনুষ্ঠিত হয়। এই দিনটিকে ঘিরে আমরা নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এই দিনে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে। কারবালার আত্মত্যাগের মহান শিক্ষা ধারণ করে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আশুরা পালনের অপেক্ষায় এখন সৈয়দপুরবাসী। লিওন আজাদ, RTV।